মিষ্টি বন্ধু, যাচ্ছিস কোথায়? আয় এখানে একটু বসে যা। কি ব্যাপার বন্ধুরা, চাষবাস ছেড়ে তোমরা এখানে গোল মিটিং করছো কেন? নতুন কোনো ফোন দিয়েছ নাকি? আর ফোন দি, জীবনে কোনো সুখ শান্তি না থাকলে কি আর ফোন দেওয়াটা যায়? মাইরি, তোরা বলছিস কি? ভূতের মুখে রাম নাম? তা তোদের আবার হলো কি শুনি? কি আর বলি বন্ধু, সে তো খাতারনাক স্টোরি। মাগো গেলাম গো, সব জয়েন্ট খুলে গেল গো। বউ, ও বউ, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আর আমাকে মেরো না গো। ওরে বাবা, মারবো না তো কি করবো? হ্যাঁ, তোকে মাথা তুলে নাচবো? আরামজাদা, বউকে যখন নতুন শাড়ি দেওয়ার মুরত নেই, তবে মাথা করে বিয়ে করেছিলি কেন? কি কথা শোনালি মাইরি, তবে তো তোর বউ ভালোই দৌড়ানি দিয়েছে তোকে। শোন বন্ধু, একদম দাঁত কেলাবি না, আমরা তো আর সাদে দৌড়ানি খাই না, এর জন্য তো তোর বউয়ের দোষ কম নয়। ও মা শিবা বৌদি, তুমি আবার নতুন গয়না পেলে কোথায় গো? কি সুন্দর মানিয়েছে। দেখতে হবে, আমার একমাত্র স্বামী বলে কথা। আর তুমি আবার এসব কি প্রশ্ন করছো? গয়না আবার কোথায় পাবো, মানেটা কি? আমার স্বামী দিয়েছে। দেখেছো কাণ্ড, স্বামীর কাছে একটা গয়না পেয়ে কি ভাবটা না বেড়েছে। আর পারবে না কেন? নতুন গয়না পরে সে বাবুদের রূপে যেন আগুন জ্বলেছে। না, আমার একটা কিছু করতেই হবে। হারামজাদা শ্বশুরের বেটা, আজ ফিরো বাড়িতে। ওর একদিন কি আমার একদিন। এ কি ডার্লিং, তোমার হাতে ফুলের বদলে ঝাড়ু? কোথায় আমি 2 দিন পর বাড়ি ফিরলাম, ফুল দিয়ে বরণ করবে, তা নয় ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। হারামজাদা সংসারে মন নেই, শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো। এদিকে মিসকে দাদা শেপা বৌদিকে সোনার হার কিনে দিয়েছে, আজ তুমিও আমার জন্য গয়না কিনে আনবে। কি সব বলছো তুমি বউ? তোমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? আমার কাছে এখন একটা ফুটো পয়সাও নেই, আর আমি তোমাকে গয়না কিনে দেব? বড্ড হাসালে তুমি আমাকে। কি বললি তো শ্বশুরের বেটা? আমার কথা শুনে তো হাসি পাচ্ছে, তবে তো হাসি আজ আমি পিছনে দিব। আরে মাইরি, ভালোই ঝাঁটার বাড়ি খেয়েছিস তবে। তা বন্ধু, ঝাঁটা পিঠার মজা কেমন? তোর কথা শুনে আমি আর না এসে পারছি না। তোদের থেকে তো আমি অনেক ভালো আছি। বাবা, ও বাবা, আমার না বড্ড আইসক্রিম খেতে মন চাইছে। দাও না বাবা আইসক্রিম কিনে। ও বাবা, দাও না। আর বরুণ, তোর বাবা চাইবে না টাকা নিয়ে, আর তোকে আইসক্রিম কিনে দিবে? ইচ্ছে করছে তোর বাবার পিছনে বাস দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখি। তোকেও কিন্তু কম কিছু বলেননি তোর বউ, এত অপমান হজম করলে কি করে? ভাগ্যিস তোর পিছনে বাস যায়নি, হয়তো বুঝতি কত ধানে কত চাল মাইরি। বলছি বন্ধু, সব কথা তো শুনলি, এবার আমাদের কিছু টাকা ধার দে, নয়তো এই মুখ নিয়ে আর বউয়ের সামনে যেতে পারবো না রে। বলছিস কি মাইরি, মুখ নিয়ে বউয়ের সামনে যেতে পারবি না তো মুখে মাস্ক পরে যা। তবুও তোদেরকে আমি টাকা ধার দিতে পারবো না। এর পূর্বেও আমি তোদেরকে অনেক টাকা ধার দিয়েছি, সেগুলো এখনো তোরা ফেরত দিসনি, তাই আমি আর ভুল করছি না। তবে থাক তোরা, আমি এখন চলি রে। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। সবার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইলো না। আসি বলে গেল বন্ধু আইলো না, আসি বলে গেল
হবে। শোন, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি দিয়েই বেটা মিষ্টির আনন্দে জল ঢালতে পারবো। উফ বাবা, কি আগাছা হয়েছে কদিনে। জমিতে যেন সুস ফেলার জায়গা নেই। তবে আমিও ছাড়ার পাত্র নই। আমি আর সব আগাছা পরিষ্কার করেই ছাড়বো। শস্য বোনার সময় হয়ে এসেছে। কিরে বন্ধু, কি বলেছি তোদের মনে আছে তো? এবার কিন্তু মিশন কমপ্লিট করতেই হবে। সব মনে আছে, তবে আর দেরি নেই। রেডি সেডি এন্ড গো। এরে মাইরি, এই কি কাণ্ড! কালই তো জমি সব আগাছা পরিষ্কার করলাম, তবে এক রাতে জমিতে আগাছা ছিটালো কোন শালায়? আমিও ছাড়ার পাত্র নই। এই সব আগাছা পরিষ্কার করে তবে আমি জমি চাষ করব। এখানে বন্ধু, এসব কি হলো? শালা মিসকে তো আমাদের প্লেনের উপর সাইকেল চালিয়ে দিল। কি বললি তুই? প্লেন? আরে গাধা, ওটা প্লেন নয়, প্রাণ। ওর বেটা, থাম তো তোরা। আমাদের পরিশ্রমে জল ঢেলে ওই শালা মিসকে জমি চাষ করছে, আর তোরা দাঁত কেলাচ্ছিস? না, এবার আমাদের অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। জলদি জলদি কর, বেটা মিসকে শস্য চাষ করবে। জল ঢেলে বের করছি শস্য চাষ করা। শিয়ার বলতে তবে দ্রুত পা চালা। আরে দেরি হইলো, দেরি হইলো, হইলো। Oh no! হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে মাইরি! আমি জমিতে শস্য বুনবো, আর এদিকে সব মাটি ভিজে একাকার। কিরে দোস্ত, তোর কপালে হাত কেন? তোর খাটনি সব ধুয়ে মিশে গেল নাকি? আরে যাবে তো, বন্ধু মিসকে তো বাড়িতে থাকলে বউয়ের আঁচলের তলায় থাকে। এদিক সেদিক তাকানোর তো সময় পায় না। তাই তো কাল রাতে বন্ধুর জন্য 12টা বেজেছে। একই কাণ্ড! এদের তিনজনের মুখ থেকে তো দেখি হাসি ফুরাচ্ছেই না। আর এরা তিনজন কি করে জানলো রাতে এসব ঘটনা ঘটেছে? এমনটা নয় তো যে এরা তিনজনে আমার ক্ষতি করছে। তবে এবার এদের মুখের উপর জামা ঘষে দিতে হবে। একেরে মিসকে, কি হলো তোর? শট খেয়ে মেন্টাল হয়ে গেলে নাকি? আরে না না বেটা, আমি মেন্টাল হব কেন? জমিতে জল ফেলে আমার শত্রুরা আমার উপকারই করেছে। কারণ এই জমিতে আমি দানা শস্য নয়, বরং কলা চাষ করব। আরে বেটা, এটা কি হলো? আমরা তবে অজান্তেই মিসকের উপকার করলাম। नहीं, ये कभी नहीं होता। বেটা বানর, গাছে কপাল ঠুকে কি হবে? তোর বুদ্ধি শুনে তো কত কিছুই করলাম। এখনো সময় আছে, মিসকের ক্ষতি করার একটা প্ল্যান বের কর, নয়তো তোকে এবার আস্ত রাখবো না। ছাড় বেটা, ছাড় ছাড় বলছি। আমি তোদের বুদ্ধি দিচ্ছি, ছাড় আমাকে, একটু ভাবতে দে। मैं बानर पंडित हूँ, मेरा दिमाग से कूटनीति बुद्धि भरपूर। ঢাল ঢাল, বেশি করে জল ঢাল। কলা গাছের কলা অব্দি জল তোল, যাতে সব কলা গাছ মরে যায়। আরে ভয় পাস না, ভয় পাস না, ওদেরকে আমি কিচ্ছু করবো না। আমি জানি তোরাই এতদিন থেকে আমার পিছনে কাটিয়ে
পেয়েছিস। তবে তোদের অজান্তে আমার বড্ড উপকার করেছিস। আসলে অনেক পরিচর্যা করে আমি কলা গাছে কলা ফলাতে পারছি না, তাই ভাবছিলাম কলা বাগানে আবার রুই মাছ চাষ করবো। আর তোরা যখন জল পেয়েছিস কলা বাগানে, তবে কালই আমি রুই মাছের পোনা ছাড়বো। বন্ধুরে, হতাশ হতাশ, আমি চরম হতাশ। কত চেষ্টা করে মিষ্টির কোনো ক্ষতি করতে পারলাম না। তবে মাছ চাষের জন্য জল যেহেতু তুলে দিয়েছি, তবে রুই মাছে তো ভাগ বসাবই। কটা দিন যেতে দে, আমরা মিষ্টির কলা বাগানে রুই মাছ খাবো। আমি জানতাম তোরা শেষরা, একবার ধরা পড়েও তোদের শিক্ষা হবে না, তাই তো রোজ রোজ পাহারা দেই। আর চাঁদের আলোতে তোদের চিনতেও অসুবিধা হচ্ছে না। তবে বেটা, মাছ মারতে জলে নাম, বুঝবি মজা। এ কি রে, জলে নামতে আমার শরীর চুলকাতে শুরু করলো কেন? নাকি অ্যালার্জি চাপ দিল? ওরে বাবা, আমারও তো বেটা গা চুলকাচ্ছে, আমারও তো অ্যালার্জি নেই। ওরে বাবা রে, ও মা গো, আমারও তো গা চুলকাচ্ছে। জলে আবার চুলকানির ওষুধ দেওয়া নেই তো। ওরে বাবা রে,